আমরা আমাদের বিজনেস ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট যেটা বলেন না কেন, আমাদের এই ওয়েবসাইটে হচ্ছে আমরা মোটামুটি আমাদের সবগুলো পেজ ওয়েব ভার্সনের ডিজাইন কমপ্লিট করছি। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের মোবাইল রেসপন্সিভ এবং ট্যাবলেট রেসপন্সিভ করার জন্য হচ্ছে আমরা পেজগুলোকে আবার ডিজাইন করব। এতদিন হচ্ছে আমরা কাজ করলাম যে আমাদের ওয়েব ভার্সনে পেজটাকে সুন্দর করে সাজানোর জন্য, কিন্তু আজকে হচ্ছে আমরা দেখবো যে এটাকে কিভাবে মোবাইল ডিভাইস এবং ট্যাবলেট ডিভাইসের জন্য হচ্ছে সুন্দরভাবে তৈরি করা যায়। আমাদের প্রথমে যদি এটাকে যদি এখান থেকে ইনস্পেক্ট করার পর এখান থেকে মোবাইল ভার্সন যদি এটাকে ওপেন করে নেই, ওপেন করার পর এখান থেকে S20 আলট্রা করে দিলাম এবং এখান থেকে হচ্ছে আমাদের 75% হচ্ছে আমাদের সাইজ করে দিলাম। তারপর আমরা যখন রিলোড করে দেই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের সাইটের কি অবস্থা। এখন দেখেন আমাদের মোবাইল ভার্সনে ঠিক এরকম ভাবে দেখাচ্ছে, মোবাইল ভার্সনে ঠিক এরকম হচ্ছে আমাদের দেখাচ্ছে। তো আমাদের মোবাইল ভার্সন এটা হচ্ছে কেটে গেছে, এই জন্য আমাদের কি করতে হবে, মোবাইল ভার্সন এরকম দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে কি করি, যেটা হচ্ছে প্যাড মডেলে যেটা আছে প্যাডের মধ্যে প্যাডের মধ্যে কিন্তু দেখেন প্যাডের মধ্যে আমাদের কোনো কাজ করার দরকার হবে না। প্যাডের মধ্যে আমাদের মোটামুটি ঠিক আছে, তবে এই যেগুলো একটু আমাদের হচ্ছে কি সাইডের দিকে চলে আসে, এগুলো আমরা জাস্ট হালকা করে পেডিং করে মাছ সেন্টার বরাবর নিয়ে আসার চেষ্টা করব। বাকি আমাদের এখান থেকে কি ল্যাপটপ ট্যাবলেট মোডে আমাদের সবকিছুই ঠিকঠাক আছে। আমাদের এখান থেকে যদি মোবাইল ভার্সন আসি, তখন হচ্ছে আমাদের কি যাচ্ছে, মোবাইল ভার্সনটা ঠিক মতো কাজ করতেছে না। এখন হচ্ছে আমরা কি করবো, ঠিক মোবাইল ভার্সনের কাজটাই আমরা করব। এই জন্য আমি কি করলাম, এখান থেকে এডিট উইথ এলিমেন্টর আমি ওপেন করে নিলাম নতুন একটা ট্যাবে। আমাদের পেজটা এখান থেকে আছে এডিট এলিমেন্টর, আমাদের হোম পেজটা এডিট উইথ এলিমেন্টর ওপেন হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে হচ্ছে এটাকে এখন কাজ করার চেষ্টা করছি, মোবাইল রেসপন্সিভের কাজ শুরু করে দেবো। আমাদের সামনে আমাদের পেজটা ওয়েব ভার্সন ওপেন হয়েছে। আমরা এখান থেকে যদি ট্যাবলেট মোডে যদি ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো ট্যাবলেট মোডে কিরকম আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। আবার যদি আমরা এখান থেকে মোবাইল ভার্সন ক্লিক করি, তাহলে মোবাইল ভার্সন কিরকম আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। তো সবার প্রথমে হচ্ছে আমরা কি করবো, আমাদের হচ্ছে মোবাইল ভার্সনের কাজটা করে নেবো। মোবাইল ভার্সনের কাজটা করে হবে কি, ট্যাবলেট ভার্সনটা অটোমেটিকলি ফ্রি হয়ে যাবে। তো আমরা যখন হচ্ছে কাজ করতেছি, আমরা যখন কি আমাদের ডেস্কটপ ভার্সনে আমরা এখান থেকে অনেকগুলো পেডিং করে দিয়ে রাখছিলাম, অ্যাডভান্স থেকে অনেকগুলো করে পেডিং করে দিয়ে রাখছিলাম, তাই নাকি? তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে এত কিছু করার দরকার হবে না। আমাদের এই প্রথমে আমরা এটাকে এতগুলো পেডিং নিয়েছিলাম, তারপরে এত কিছু আমাদের করার দরকার ছিল না। আমাদের এখান থেকে যদি আমরা যদি একটা কন্টেনার নিতাম, তাহলে আমাদের এখান থেকে এটা আমরা করতে পারতাম। যেমন হচ্ছে কিভাবে করতে পারতাম, যেমন এখান থেকে আসি কন্টেনার দিলাম, আমি এখান থেকে নিয়ে নেই, এই কন্টেনার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটা হচ্ছে আমরা কি করবো, আমাদের এই যে সেকশনটা পুরো সেকশন আমরা কি করছি, লেফট সাইড থেকে হচ্ছে 300 করে দিয়ে রাখছি, তাই নাকি? এটাকে আমরা জিরো যখন করে দেবো, তখন হচ্ছে আমাদের এখান থেকে বটম আর হচ্ছে এখান থেকে টপ আর বটম হয়ে গেল। রাইট সাইড থেকে হচ্ছে আমাদের কি করা আছে, 50 করে যাচ্ছে, এটাকে আমরা কাটলাম। আমাদের এই যে কন্টেনারটা আছে, কন্টেনারটাকে কি করে দেবো, এখান থেকে আমরা 1200 করে দেবো। এখান থেকে আমরা এটাকে 1200 করে দেবো, যেটা আমার প্রথমে নেওয়ার কথা ছিল সেটা আমরা এখন পরবর্তী নিচ্ছি। এরপর কি করবো, আমরা এখান থেকে এটাকে এখানে দিয়ে দেবো, এখান থেকে আবার এটাকে দিয়ে দেবো। এবার হচ্ছে আমাদের এই যে এটা যেটা আছে, এখান থেকে এটাকে এটা দিয়ে দেবো। এরপর আমাদের যে বাটন আছে, বাটনটাকে হচ্ছে আমরা এর নিচে দিয়ে দেবো। দিয়ে দিলে আমাদের এই যে পরবর্তী যে সেকশনটা ছিল, এটা আমাদের আর থাকবে না। আমরা পাবলিশ করে দিলাম, তখন আর আমাদের এখান থেকে যেটা করা ছিল, আমরা এখান থেকে প্রতিটা মানে আমাদের সেকশন ধরে আমরা লেফট থেকে মাইনাস করে দিচ্ছি। তখন আমাদের সেকশন থেকে লেফট থেকে মাইনাস করার দরকার হচ্ছে না। এখন যদি আমাদের মোবাইল ভার্সন আসি, মোবাইল ভার্সন আসলে দেখবো যেগুলো আমাদের কাছে সেন্টার পজিশনে চলে আসছে, তাই নাকি? এখন হচ্ছে আমরা কি করবো, যে আমাদের পেডিং দেওয়া আছে না, আমাদের ওয়েব ভার্সনে যে পেডিং দিবেন, মোবাইল ভার্সন আসার পর এই পেডিং গুলোকে আপনি তুলে দিলে কোনো কিছুই চেঞ্জ হবে না। আমাদের এই ওয়েব ভার্সনে ওটা যে পরিবর্তন হবে এমনটা না, এটা যে ভেঙে যাবে এমনটা নয় কিন্তু। আমরা দেখেন এখন মোবাইল ভার্সন করবো, মোবাইল ভার্সন করার পর এগুলোকে আউট করে দেবো, এটাকে 0 0 করে দিলাম। কিন্তু আমি যদি ডেস্কটপ ভার্সন আসে, ডেস্কটপ ভার্সন আমাদের যেমন ডিজাইন ঠিক তেমন ডিজাইনটা এখানে থাকবে। তো আমরা এখন কি করবো, মোবাইল ভার্সন এখানে আসার পর কি করলাম, এই যে আমাদের এটা আছে, এটাকে আমরা এখান থেকে কি করবো, অ্যাডভান্স থেকে এটাকে ডিফল্ট আছে, কাস্টম সাইজ করে দেওয়া আছে, এটাকে আমরা ডিফল্ট করে নেব। এবং এখানে আমাদের কি হবে, এটাকে 100% হোয়াইট করে দেবো। এরপর এটাকে আমরা কি করবো, সেন্টার এলিমেন্ট করে দেবো। এখান থেকে সেন্টার এলিমেন্ট যদি নাও করে দিই, তাহলে স্পেস থেকে এটা আমাকে সেন্টার এলিমেন্ট করে দেবো, তাহলে এটা আমাদের সেন্টার পজিশনে চলে আসবে। এরপর আমাদের কিছু টাইটেল হচ্ছে আমাদের এই ওয়েব ভার্সনে যে পরিমাণ আমরা টাইটেলের ফন্ট সাইজ দিয়েছি, এই করছি সেই করছি, আমরা মোবাইল ভার্সনে সেটাকে তুলে দেবো। মোবাইল ভার্সন যদি এটাকে তুলে দিই এইভাবে, এগুলো যদি আমরা তুলে দিই, ডেস্কটপ ভার্সনে আমাদের কোনো পরিবর্তন এখানে আমরা দেখতে পারবো না, ঠিক আছে?
তো আমরা এখান থেকে মোবাইল ভার্সন আসলাম, আসার পর এই টেক্সটকে ধরলাম, টেক্সটকে ধরার পর স্টাইল থেকে আসার পর এটাকে সেন্টার পজিশন করে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, টাইপোগ্রাফিতে আমাদের কত আছে 48 আছে, আমরা এখানে এটাকে 20 করে দিয়ে দেখবো যে কত বড় দেখা যায়। তো 20 করে দিলে মোটামুটি ছোট দেখা যাচ্ছে, আমরা এখানে এটাকে 30 করে দেবো, তাহলে মোটামুটি আমাদের কাছে বড় দেখা যাচ্ছে। এরপর আমরা কি করব, আমাদের যে টাইটেলটা ছিল এই টাইটেলটাকে এখান থেকে ধরবো, ধরার পর আবার কি করব, স্টাইল আসার পর এটাকে সেন্টার পজিশন, টাইপোগ্রাফি থেকে এখানে 20 করা দেওয়া ছিল, আমরা এখান থেকে এটাকে 20 করে দেব। 20 করে দিলে আমাদের কি 2 লাইনে চলে আসতেছে। আমাদের এখান থেকে চাই এটাকে 15 করে দেবো, তাহলে এটা আমাদের ছোট হয়ে আসতেছে এবং এক লাইনে সেটা থাকতেছে। এরপর আমাদের যে বাটনে আসার পর আমাদের এটা যে লেফট সাইড করা ছিল, আমরা এটা কি করব, সেন্টার পজিশন করে দেবো। সেন্টার পজিশন করে দেওয়ার পর আমাদের এখানে কি ছিল, ওপর থেকে পেডিং ছিল, আমরা এটাকে 0 করে দেবো। ঠিক আছে, এখন আমরা কি করব, ঠিক এখন আমাদের এই সেকশনকে ধরবো। সেকশনকে ধরার পর এখানে হচ্ছে আমরা কি করব, টপ থেকে পেডিং করে দেবো 50, টপ থেকে পেডিং করে দেবো 100। তার কারণ আমাদের ট্রান্সফার মেনু আছে, তো উপর থেকে করে দেবো 100, বটম থেকে করে দেবো হচ্ছে আমাদের 50। এরপর এখানে একটা পাবলিশ দিই। পাবলিশ হয়ে গেলে এখন যদি আমাদের এই সাইটের মধ্যে আসার পর রিলোড করে দিলে, মোবাইল ভার্সন রিলোড করি এখান থেকে, আমাদের টেক্সট ভার্সন কিন্তু পরিবর্তন হয় নাকি, দেখেন টেক্সট ভার্সন যেরকম ঠিক সেরকম আছে। আমরা এখানে কি করব, ইনস্পেক্ট করার পর এখান থেকে মোবাইল ভার্সন S20 আলট্রা করে নেব। এরপর এখন আমরা রিলোড করে দেই। প্রথমে সেকশনটা আমাদের এখানে কি ছিল, ভেঙে দেওয়া ছিল না, এখন দেখেন এখানে সুন্দরভাবে এটা প্রদর্শিত হচ্ছে, দেখা যাচ্ছে না, এবার সুন্দর দেখা যাচ্ছে না এই সেকশনটা, একটু আগে কি ছিল, ভেঙে গেছিল, তাই নয় কি, এখন দেখেন কত সুন্দর করে আমাদের এখানে দেখাচ্ছে। তো আমরা কি করবো, যে উপর থেকে আরেকটু আমাদের পেডিংটাকে বাড়িয়ে দেবো, তাহলে আমাদের এই জায়গাটা এত বড় গ্যাপটা থাকবে না, আর নিচের দিকে নেমে আসবে। তবে আমরা যদি চাই যে আমাদের হচ্ছে মোবাইল ভার্সন আমাদের এগুলোকে মানে বোল্ড না করে আমরা 600 সেমি বোল্ড করে দেবো, তাহলে আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা এখানে টাইপোগ্রাফি থেকে বোল্ড আছে, এটাকে আমরা 500 মিডিয়াম করে দিলে একটা সফট বোঝা যাবে মোবাইলের ক্ষেত্রে। এটা আমাদের কি করবো, 700 আছে, এটাকে আমরা 600 করে দেবো। এটা তো মোবাইল ভার্সনে, ডেস্কটপ ভার্সনে তো পরিবর্তন হচ্ছে না, বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমরা কি করবো, এখানে আমাদের যে ছবিটা দেওয়া আছে না, আমরা এই ছবিটাকে আবার হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দেবো, সেকশনে ক্লিক করবো, সেকশনে ক্লিক করার পর এইখানে আসবো, আসার পর আমাদের যে ইমেজটা ছিল এটাকে আমরা এখান থেকে ধরে দিলাম। ধরে দেওয়ার পর এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমাদের রিপিট করে দেবো, আর হচ্ছে আমাদের সাইজ কভার এটা আমরা এখান থেকে করে দেবো, আর ফুল সাইজ আমাদের করে দেওয়া থাকবে, বাস এতটুকু। এরপর আমরা কি করব, আমাদের উপর থেকে পেডিং বাড়াতে চাইছি, উপর থেকে আমরা কি করবো, আর হচ্ছে ধরেন এখান থেকে 120 করে দিই, তারপর এখানে এটাকে পাবলিশ। এরপর আমরা কি করবো, দ্বিতীয় সেকশনের কাজ। দ্বিতীয় সেকশনটা আমাদের এখানে দেখেন অনেকটা গ্যাপ হয়ে গেছে, আমরা এই গ্যাপটাকে কি করবো, ছোট করে দেবো, টেক্সটটাকে আরেকটু ছোট করে দেবো। তো আমরা কিন্তু প্রথম সেকশনকে ধরবো, সেকশনকে ধরার পর এই অ্যাডভান্স আসার পর টপ থেকে করে দেবো হচ্ছে 50, এটা সব দিকে হয়ে গেছে, আমরা এখান থেকে আউট করে দেবো। আউট করে দেওয়ার পর আমরা টপ থেকে করে দেবো হচ্ছে 50 এবং বটমের দিকে করে দেবো হচ্ছে 50। এরপর আমরা এখান থেকে কি করব, আমাদের এই যে লেখাটা যেটা আছে এটাকে আমরা একটু ছোট সাইজ করে দেবো, আর একটু 700 আছে, এখান থেকে মিডিয়াম, এখান থেকে 600 বোল্ড করে দেই, 600 সেমি বোল্ড। আর 42 সাইজ দেওয়া আছে, এটাকে আমরা 30 সাইজ করে দিই, 30 সাইজ করে দিলে 1 লাইন হয়ে যাচ্ছে, 2 লাইনে করার জন্য সেটাকে আমরা 35 সাইজ করে দিই। এরপর আমাদের লেখা তো ঠিক আছে, আমরা কি করব, এই লেখাটাকে বা এই সেকশনটাকে একটু আমরা হচ্ছে পেডিং করে দেবো সব দিক থেকে, যেন আমাদের লেখাগুলো আরেকটু সেন্টার বরাবর চলে আসে। আমি সেকশনকে ধরবো, সেকশন ধরার পর এখান থেকে এই লেফট সাইড থেকে ধরেন করে দিলাম 20 এবং রাইট সাইড থেকে করে দিই 20, তাহলে মোটামুটি লেখাগুলো আমাদের সেন্টার পজিশনে চলে আসলো। এরপর আমাদের যে ডিজাইন আমাদের এখান থেকে মোটামুটি মোবাইল ভার্সনের মধ্যে যেমনটা রাখা তেমনটা এখান থেকে দেখা যাচ্ছে, কোনো কিছু সমস্যা নেই। তবে যদি আপনি চান যে এই সেকশনটাকে এখান থেকে আপনি সেন্টার বরাবর নেবেন, সেন্টার বরাবর আসবে না, তার কারণ আমাদের এটা 3টে করে কলাম করে করা আছে। মোটামুটি এখানে আমাদের এই দিক থেকে যতটুকু গ্যাপ আছে, আবার এই দিক থেকে ততটুকু আমাদের গ্যাপ আছে, এখান থেকে আমাদের কোনো কিছু করতে হবে না। তারপর আমাদের এই যে সেকশনটা আছে এটা আমাদেরকে একদম মাঝখানে হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, আমরা এটাকে ধরবো, ধরার পর বা অ্যাডভান্স থেকে আসবে, এটাকে 100% করে দেবো, কাস্টম থেকে ডিফল্ট করে দেবো, আর এখান থেকে এটাকে আউট করে দেবো। দেওয়ার পর আমাদের স্টাইল থেকে এটাকে সেন্টার বরাবর থাকবেই। তবে আমরা এখান থেকে কি করবো, একটু পেডিং সব দিক থেকে যেন পেডিং একটু বড় করে দেবো, যেন সেন্টার বরাবর চলে আসে, বাস 15 করে দিই। আর টপ থেকে সেকশনকে ধরার পর আমাদের যে টপ থেকে এটাকে করে দেবো 50,
বটম থেকে করে দেবো হচ্ছে 50 যদি বেশি হয়ে যায় এটা তেমন থাকলে এখানে আমাদের ইমেজ আছে তো। এরপর দেখেন ইমেজগুলো ঠিক আমাদের সেন্টার বরাবর কিন্তু শো করতেছে। এরপর আমাদের এই টাইটেলটাকে একটু ছোট করে দেবো। টাইপোগ্রাফ থেকে এখান থেকে 42 করে দেওয়া ছিল, এখানে 35 করে দিই। বোল্ড থেকে সেমি বোল্ড করে দিই। আবার হচ্ছে এটাকে ধরবো, ধরার পর আমাদের এখান থেকে আসার পর এটাকে কাস্টম ছিল ডিফল্ট করবো, অথবা সেখান থেকে ফুল হোয়াইট করে দেবো। ডিফল্ট করে দেবো, ডিফল্ট করে দেবো, এখান থেকে এটা 100% করে দেবো। এরপর আমরা এখান থেকে পেডিং করে দেবো 10 15 করে দিই। আমরা সেটা বরাবর চলে আসবে। এরপর লোগোগুলো আমাদের, আপনি যদি চান যে এই লোগোগুলোকে আপনি 2 লেয়ারে ভাগ করবেন, তাহলে এটাকে এখান থেকে ধরতে হবে, ধরার পর এখান থেকে এটাকে ফুল হাইট বক্স করে দিতে হবে, বক্স করে দেবে, এখানে এটাকে 50 করে দিতে হবে। এখান থেকে 50 না, এখান থেকে আমাদের কাছে এই সেকশনকে ধরি, সেকশনকে ধরার পর এখানে আমাদের ডিরেকশন হরিজন্টাল কলাম দেওয়া আছে। বক্স ধরার পর এখান থেকে পজিশন, এটা কাছে ডাবল, এটা আমাদের ডুপ্লিকেট করে নিতে হবে। ডুপ্লিকেট করার পর দেখি ডিরেকশন থেকে ডিরেকশন হরিজন্টাল 25 পুরো ধরতেছে। এটা হচ্ছে আমাদের গ্রিড দিয়ে পরবর্তী করতে হবে। ধরেন আপনি এখান থেকে গ্রিড নেন, এখানে আমরা চাইলে গ্রিড নিয়ে আসি, বা এখানে আমাদের কলাম নিয়ে আসি, যেহেতু 4 কলাম, 4 কলাম এখানে কিছু মোবাইলে কিন্তু এটা 4 কলামটা হচ্ছে আপনার কনভার্ট হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা যদি দেখি ভার্টিক্যাল করে দিই, প্রতিটা এখান থেকে হচ্ছে 25 করে দিই। 25 2 কলামে ভাগ করলে এখানে আমরা 50 করে দেবো। 50 করে ছোট হয়ে যাচ্ছে 4 কলামের জন্য, সেখান থেকে 500 করে দিই। 500 তো বড়, বক্স করে দিতে হবে। বক্স করে আমরা এখান থেকে এটাকে করে দেয় 60, এটাকে 80 করে দিই। 80, এটাকে ধরে 80 করে দেই। এটা আমাদের ভার্টিক্যাল আসছে, এটা আমাদের গ্রিড নিয়ে করতে হবে পরবর্তীতে আমরা আপনাদেরকে। এরপর নিচে এসে আমাদের এই টাইটেলটাকে আমরা একটু ছোট করে দেবো। টাইপোগ্রাফিতে আসবে, এখানে আমরা এটাকে সেমি বোল্ড করে দেবো। আর 42 থেকে এটাকে আমরা করে দেবো 35 সাইজ, তাহলে আমাদের 2 লাইনে চলে আসবে। এরপর এখানে আমরা অ্যাডভান্স আসবে পেডিং করে দেবো। এখানে পেডিং ধরেন 20 করে দিই, তাহলে হচ্ছে এটা মাঝ বর 20 না করতে হচ্ছে 10 করে দেই, 15 করে দিই, আমাদের মাঝ বরাবর থাকবে। আর যদি একটু সাইজ আমরা এখানে ছোট করে দিতে চাই, আমাদের এখান থেকে করে দিতে 35 30 করে দিই। এরপর আমাদের আবার হচ্ছে এই বক্সকে ধরবো, ধরার পর আমাদের এখান থেকে স্টাইল আসার পর এখান থেকে সেন্টার তো থাকবেই। তারপর আমাদের এখান থেকে হচ্ছে অ্যাডভান্স আসার পর হচ্ছে আমরা এখান থেকে এটাকে এই যে ফুল আউট করে দেবো, এখান থেকে ডিফল্ট করে দেবো, ডিফল্ট করে দেবো, এখান থেকে এটাকে করে দেবো 1000 করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা কি করবো, এটাকে পেডিং করে দেবো, পেডিং বন্ধ করে দেবো। এবার এই সেকশনকে ধরবো, সেকশনকে ধরার পর উপর থেকে পেডিং করে দেবো হচ্ছে 50। এই জায়গাটা একটু ফাঁকা হয়ে আছে, আমরা এই এটাকে ধরবো, ধরার পর উপর থেকে পেডিং করে দিতে হবে। এই জন্য তাহলে আমরা এখান থেকে এটাকে উপরের পেডিংটাকে আউট করে দেবো, 15কে আউট করে দেবো, এটা কাছাকাছি চলে যাবে। এরপর আমরা কি করব, আমাদের এই সেকশনকে ধরার পর বটম দেখেন, বটমটা একবারে লেগে যাচ্ছে, বটম থেকে কত করে দেবো, এখানেও 50 করে দেই। এরপর আবার এই লাইনকে ধরবো, এই লাইনকে ধরার পর আমাদের এই টেক্সট সাইজটাকে একটু ছোট করে দেবো, 42 থেকে 30 করে দিই। এরপর 30 না করে এটাকে 25
25 করে দেবো, যেহেতু এক লাইনে চলে আসতেছে। সেমি বোল্ড, আবার এটাকে ধরবো, ধরার পর আমাদের এখান থেকে অ্যাডভান্স থেকে ফুল হোয়াইট করে দেবো, দেওয়ার পর এখান থেকে 15 করে দেবো। আর টপ থেকে হচ্ছে এখান থেকে আনলিঙ্ক করার পর টপ থেকে আমরা কি করে দেবো, এটাকে 0 করে দেবো। এরপর আমাদের এই বক্সগুলো ঠিকঠাক মোবাইলের মধ্যে প্রদর্শিত হচ্ছে, এখানে কোনো কিছু করার দরকার হবে না। তবে আমরা যদি চাই যে আমাদের এই যে টপ থেকে আমাদের পেডিংটা যেটা বড় আছে সেটা কমিয়ে দেবো, এখান থেকে এটা 50 করে দেবো, নিচের দিকে আছে আমরা 50 করে দেবো। এরপর আছে আমার নিচের দিকে আছে আমাদের এই অপশনটা, আমরা এটা কি করবো, সেন্টার এলিমেন্টে করে নেবো। টাইপোগ্রাফি থেকে আমরা সাইজ এটাকে আছে আমরা 25 করে দেবো। এবার এটাকে ধরবো, ধরার পর এখান থেকে স্টাইল থেকে সেন্টার এলিমেন্ট, বাকি কোনো কিছু করার দরকার হবে না। বাকি নিচের দিকে যা কিছু সবকিছু ঠিকঠাক আছে। এখন দেখেন এটা হচ্ছে আমাদের মোবাইল ভার্সনে যতটুকু করা যায় আমাদের এটা করা শেষ, পাবলিশ করে দেবো। এখন ঠিক এটাকে আবার আমরা কি করবো, ট্যাবলেট ভার্সন ওপেন করে দেবো। ট্যাবলেট ভার্সন কিরকম দেখাচ্ছে, এই যে এখন দেখেন ট্যাবলেট ভার্সন আমাদের এরকম দেখাচ্ছে। তো আমরা এখন কি করবো, ট্যাবলেট ভার্সন যখন আমরা কাজ করা শুরু করে দেবো, আবার আমরা এই সেকশনে ধরবো, ধরার পর আমরা এখান থেকে কি করবো, ট্যাবলেট ভার্সন উপর থেকে করে দেবো, এটাকে আনলিঙ্ক করি আগে। উপরের দিক থেকে করে দেবো হচ্ছে 100 এবং বটমের দিকে করে দেবো হচ্ছে আমাদের 100 অথবা 50। এখন আমাদের এই সেকশনকে ধরবো, এই সেকশনকে ধরার পর আমরা কি করবো, এখান থেকে আমাদের তো এখান থেকে 1200 পর দেওয়া আছে, ঠিক আমরা অ্যাডভান্স আসবে, অ্যাডভান্স আসবে এটা আনলিঙ্ক করে দেওয়ার পর লেফট সাইড থেকে এটাকে করে দেবো 50, তাহলে এটা আমাদের হচ্ছে এইদিকে চলে আসবে। এরপর এই বাটনকে ধরবো, বাটনকে ধরার পর আমাদের পেডিং যেটা সেটাকে আউট করে দেবো, তাহলে কাছাকাছি চলে যাবে। এরপর আমাদের এই টেক্সটটা একটু বড় হয়ে আছে, টেক্সটের সাইজটা আছে আমরা কমে দেবো, 48 ছিল এখানে আমরা 35 করে দেবো, হয়ে গেল। এটাকে একটু আমরা কি করে দেবো, বড় করে দেবো, এখান থেকে ফুল হোয়াইট করে দিলাম। তারপর এখানে সেন্টার পজিশন আমাদের লেফট পজিশনে থাক, তবে আমাদের এই কি বলে এখানে কাস্টম করে দিতে হবে আমাদের। এই যেখান থেকে এটাকে ধরো আমরা 80% দিতে আর কি, 800 করে দিয়ে রাখলে এখানে চলে যাবে, সেন্টার রাখার দরকার নাই। লেফট সাইড থেকে দিলে আমরা এটা যদি কমিয়ে দেই, রাইট সাইড থেকে করে দিলাম 50, এটা নিয়ে চলে আসবে, অথবা 100 করে দেই। এরপর আমি এটাকে পাবলিশ করে দিলাম। এরপর নিচের দিকে আমাদের এই যে অপশনগুলো আছে এগুলো আমাদের বড় করে দেখাচ্ছে, আমরা কি করব, এখন দেখেন যদি আপনি এই বক্সগুলো ছিল আপনি এখান থেকে চেঞ্জ করেন, তাহলে আমাদের ওয়েব থেকে কিন্তু চেঞ্জ হবে, এখান থেকে কিন্তু চেঞ্জ হবে এই বক্সগুলো কাজ করলে, বুঝছেন? এই বক্সগুলোর কাজগুলো আছে আমরা এখান থেকে যদি করি, তাহলে আমাদের এই ট্যাবলেট থেকে যদি করি, তাহলে আমাদের এই ওয়েব ভার্সন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এজন্য আমরা কি করব, এখানে আসার পর এটাকে ডুপ্লিকেট করব, এটাকে ডুপ্লিকেট করব, আমরা এই পুরো সেকশনটাকে আমরা ডুপ্লিকেট করে দিলাম। ডুপ্লিকেট করার পর পরবর্তী যেটা ডুপ্লিকেট যেটা আসলো, এই যে এটা ডুপ্লিকেটটাকে এটাকে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, করার পর অ্যাডভান্স থেকে আসার পর এখান থেকে রেসপন্সিভ থেকে ডেস্কটপ এটাকে হাইড করে দেব, মোবাইল এটাকে হাইড করে দেব, ঠিক আছে? তাহলে শুধুমাত্র ডেস্কটপ মানে ট্যাবলেট ভার্সন এটা দেখাবে। আর এখান থেকে এটাকে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা অ্যাডভান্স রেসপন্সিভ এখান থেকে ট্যাবলেট হাইড করে দেব, এটা মোবাইল এবং ডেস্কটপ ভার্সন শো করবে। তো আমরা যেহেতু এটাকে শুধুমাত্র ট্যাবলেটের জন্য রাখছি, এখানে আসবো, আসার পর এখন আমরা কি করব, এই বক্সে ক্লিক করব, ক্লিক করার পর এই যে যতগুলো আমাদের পেডিং ছিল এখান থেকে এটাকে আউট করে দেব। তারপর আমরা এখান থেকে এটা শুধুমাত্র কি করে দেবো, আবার লিংক করার পর এখান থেকে এটাকে আমরা 10 করে দেবো শুধুমাত্র, সব দিক থেকে 10 হবে। এরপর আমরা এই বক্সে ধরবো, বক্সে ধরার পর নিচের দিকে দেখেন আমাদের যখন আবার এখান থেকে এটা কাজ করবো তখন এটা এমনিতেই এই লাইনগুলো ছোট হয়ে আসবে। আবার এখানে আসবো, আসার পর কি করবো, অ্যাডভান্স থেকে পেডিং লিংক করে দেওয়ার পর এখানে আবার কি করবো, 10 করে দেবো। আবার এখানে ধরবো, ধরার পর আমরা এখান থেকে পেডিংকে এখানে কি করবো, আনলিঙ্ক করে দেওয়ার পর এখানে এটাকে 10 করে দেবো। দেখেন আমি যেটা বলছিলাম যে হচ্ছে আমাদের এটা ছোট হয়ে আসবে, এখন দেখেন এটা ছোট হয়ে আসলো। আমরা এখান থেকে কি করবো, এখন এই যে আইকন আছে আইকনকে আমরা এখান থেকে কি করবো, সেন্টারে নিয়ে আসবো, ঠিক আছে? এটাকে ধরবো, ধরার পর এখান থেকে এটাকে আমরা সেন্টারে নিয়ে আসবো। আবার এটাকে ধরবো, ধরার পর আমরা এখান থেকে এটাকে সেন্টারে নিয়ে আসবো, এখন দেখতে ভালো দেখা যাবে। এরপর আমরা কি করব, ঠিক
আমাদের এই জায়গাকে ধরার পর এই দুটো উপর দিকে আসলে এই দুটো কি হয়ে গেল? আচ্ছা, এখানে ভুল হয়েছে যেটা সেটা হচ্ছে আমরা এই যে এই লিঙ্ক করে নেই, আর্লিং অবস্থা আমরা হচ্ছে ইয়ে করছি এখান থেকে 10, এটাকে ধরার পর এখান থেকে লিঙ্ক করে 10। বাস, এখন হচ্ছে আমরা কি করব, আমাদের যে সব দিক থেকে আমাদের 10 করে দেওয়া ছিল না, এটাকে আমরা এখান থেকে 5 করে দেবো, আমাদের বক্স আর একটু বড় হবে। এটাকে ধরবো, এখান থেকে এটাকে 5 করে দেবো, আবার এখানে এটাকে ধরবো, ধরবো এখানে এটাকে 5 করে দিলাম। এরপর আমরা কি করবো, এই পুরো বক্সকে ধরবো, বক্সকে ধরার পর এখন আমরা কি করব, এই যে টপ রাইট এখান থেকে সব কিছু করা থাকবে, লেফট সাইড থেকে দেবো, আউট করে দিলাম, তারপর আমরা সব দিক থেকে এখানে করে দেবো হচ্ছে 10। ঠিক আছে, আমাদের এইদিকে 10, উপর থেকে 10, নিচ থেকে 10 থাকলো। এখন দেখেন আমাদের এই বক্সে আবার ধরো উপরের দিক থেকে কম হয়ে গেল না, আমরা কি করবো, এটাকে আনলিঙ্ক করবো, আনলিঙ্ক করার পর টপ থেকে করে দেবো হচ্ছে 15, বটমে করে দেবো হচ্ছে 15, আবার এটাকে ধরবো, অথবা টপ থেকে এটাকে করে দেন 20, নিচ থেকে করে দেন হচ্ছে 20, এটাকে আবার ধরেন আনলিঙ্ক করে দেন টপ থেকে 20 এবং বটম থেকে 20, এটাকে ধরেন আনলিঙ্ক করেন টপ থেকে হচ্ছে 20, বটম থেকে হচ্ছে 20। তাহলে এখন আমাদের এটা দেখতে বেশ ভালো দেখা যাচ্ছে না? আমি যখন এটাকে পাবলিশ করে দেই, আমি যদি পাবলিশ করে দিই, দেখবেন আমাদের এখান থেকে আসার পর এখান থেকে রিলোড করে সাইট, ওটা কিন্তু আমার হচ্ছে ডেস্কটপ ভার্সন দেখাবে না, দেখেন ওটা কিন্তু আমাদের ডেস্কটপ ভার্সন দেখাচ্ছে না। ঠিক এই জায়গার মধ্যে আমি যখন এটাকে মানে ট্যাবলেট ভার্সন করে নেব, মোবাইল ভার্সনও কিন্তু ওটাকে দেখাবে না। আমি যদি রিলোড করে দেই, এখানে দেখুন মোবাইল ভার্সন কিন্তু সেটাকে দেখাবে না, দেখেন মোবাইল ভার্সন কিন্তু তাকে দেখাচ্ছে না। আমাদের কি করতে, আমাদের এখান থেকে কি করতে হবে, এটাকে হচ্ছে আমাদের যখন আমরা এখান থেকে এই কি বলে এখান থেকে ধরেন 75 করে দিই, এরপর একটা যখন হচ্ছে এখান থেকে ট্যাবলেট ভার্সন আসবো, হয়ে গেল ট্যাবলেট ভার্সন যখন আসবে তখন দেখেন এটা আমাদের সেটা দেন বড় করে দেখাচ্ছে, এটা দেখেন আমাদের এখানে ছোট করে দেখাচ্ছে। ঠিক আছে, আর আমাদের মোবাইল ভার্সনে একটু কাজ করা বাকি আছে, সেটা হচ্ছে এই সেকশনটার মধ্যে আমাদের কাজ করা বাকি আছে। যে এই এটা আমাদের এই বাম পাশে এটা সরে যাচ্ছে, এরপর এটা হচ্ছে আমাদের এগুলো আর একটু ছোট ছোট করে দিতে হবে, আমাদের মানে পেডিংটা আর একটু ছোট ছোট করে দিতে হবে। তো আমরা এখান থেকে কি করব, আমাদের এই যে সেকশনটা মোবাইলের সেকশন আসবে, আসার পর এই যে এখানে মোবাইলের কাজটা এখনো করা হয়নি আমাদের, আমরা এই বক্সটাকে ধরে নেব সরাসরি, ধরে নেওয়ার পরে কিন্তু এটাকে ওই যেটা বলছিলাম আর কি, যে আমরা এই যে এই বক্সের যেগুলো কাজ করব, যেগুলো আমরা সরাসরি করব, সেগুলো হচ্ছে আমাদের এই মোবাইলে কাজ করবে, ডেস্কটপে হচ্ছে আবার হচ্ছে সেটা কাজ করবে না। তো আমরা এখান থেকে কি করবো, এই পুরো সেকশনটাকে, এটা আমরা কি ট্যাবলেটের জন্য বানাইছি, মোবাইলের জন্য তো বানানো হয়নি। তো আমরা কি করব, এই সেকশনটাকে আরেকটা ডুপ্লিকেট করে দেব, এটাকে ডুপ্লিকেট করে দিলাম, তারপর এই যে সেকশনটা আছে এটাকে এখন ধরবো, এটাকে আমরা এখান থেকে এই অ্যাডভান্স আসার পর এখান থেকে রেসপন্সিভ, এখান থেকে ডেস্কটপে থাকবে এটা, ডেস্কটপে এটা হাইড করে, ডেস্কটপে থাকে এটা, সেটা তো এটা মোবাইলে হাইড করে দেই। আর এখন এটা নিচের দিকে যেটা বানালাম, এটা অ্যাডভান্স থেকে হচ্ছে ডেস্কটপ আর ট্যাবলেট, দুটোতে হাইড করে দেব। যখন আমরা মোবাইল ভার্সনে আসবো, মানে এখানে মোবাইল ভার্সন মতন এটা হাইড হয়ে যাবে, এটা আবার ওপেন হবে, দেখবেন এই এখান থেকে এটা উপরটা হাইড হলে এটা নিচে চলে আসবে। এখন আমরা কি করব, আমাদের এই বক্সকে ধরবো, বক্সকে ধরার পর আমাদের যে লেফট সাইড থেকে আমরা কি করছিলাম 50 পজিশনটা আউট করে দেবো, দেওয়ার পর আমরা কি করবো, এটাতে ক্লিক করার পর আমাদের এখান থেকে এটাকে আউট করে দেবো, দেওয়ার পর এখানে চলে আসবে। আবার আছে আমরা এখানে ক্লিক করার পর এখানে আমরা কি করবো, বটমটাকে শুধুমাত্র সব দিক থেকে করে নেবো সমান, বন্ধ করে রাখলাম। এরপর আমরা কি করব, এই যে সেকশন তো আমাদের আছে করানো, এখন তো আমাদের সেকশন করা আছে, আর কোনো কিছু করতে হবে না। এটাকে কি করবো, সেন্টার পজিশনে নেব, সেন্টার পজিশনে আছে, এখান থেকে শুধুমাত্র আমাদের উপরের দিক থেকে গ্যাপ হয়ে গেছে, টপটাকে এখান থেকে আউট করে দেবো, তাহলে কাছাকাছি চলে যাবে। এরপর পাবলিশ করে দেবো। এখন যদি আমি এখানে আশেপাশে ডিলিট করে দেই, তাহলে আমাদের এখানে আমাদের এটা ঠিকভাবে চলে আসবে, দেখেন ঠিকভাবে এটা আমাদের এখন চলে আসলো, বলেন।
এটা হচ্ছে আপনার আপনার বলে আমি এই এইগুলো সিস্টেমটা হচ্ছে আপনার যখন আপনি এই স্টাইলের চেঞ্জ করবেন, যে স্টাইল জাতীয় যখন চেঞ্জ করবেন তখন এটা ডিভাইসে চেঞ্জ হবে। যখন আপনি যে সেকশন ওয়ারি যখন চেঞ্জ করতে যাবেন, সেকশন ওয়ারি বক্স এই যে ফুল সেকশন যখন আপনি করতে যাবেন, তার কারণ সেকশনটা একটাই। আপনি স্টাইল যখন আপনি এখানে লেআউট জাতীয় যখন চেঞ্জ করতে যাবেন তখন এটা অল ডিভাইসে চেঞ্জ হবে। যখন আপনি স্টাইল জাতীয় জিনিসগুলো যখন আপনি চেঞ্জ করবেন, স্টাইল জাতীয় যখন আপনি জিনিসগুলো চেঞ্জ করবেন শুধুমাত্র স্টাইলটাই চেঞ্জ হবে, বুঝতেছেন? তখন আর সেকশনে চেঞ্জ হচ্ছে না। কিন্তু এটা যখন আপনি সেকশনে চেঞ্জ করতে যাবেন তখন সব দিকে এটা চেঞ্জ হবে। তারপর কলাম তো একটাই, এটা সব ডিভাইসে আছে, মানে তিনটা ভাগে ভাগ করা আছে। কিন্তু স্টাইল তো আপনার হচ্ছে আপনি নিজের মতো করে মোবাইলের জন্য আলাদা সেকশন, তো আপনার একটা সেকশনের মধ্যে আপনি তিনটে ডিভাইসে রাখতেছেন, তাই নাকি? যখন আপনি সেকশনে পরিবর্তন করবেন তখন এটাকে ডুপ্লিকেট করে নিয়ে হাইড করে দিয়ে কাজ করতে হবে, যে সেকশন আছে। এখন দেখেন আমরা যখন মোবাইলের জন্য করলাম তখন মোবাইল জন্য দুইটা সেকশন বানালাম, একটাকে হাইড করে দিলাম। অথচ দেখেন আমরা যদি এখান থেকে যদি আমাদের ওয়েব ভার্সন করে নেই, আমাদের ওয়েব ভার্সন খুব সাবলীলভাবে চলতেছে, ওয়েব ভার্সন খুব সাবলীলভাবে চলতেছে। আবার আমাদের কি মোবাইল ভার্সনও ভালোভাবে চলতেছে, আবার ডেস্কটপ ভার্সন কি আমাদের ভালোভাবে চলতেছে। আমাদের ডেস্কটপ ভার্সন এখানে আমাদের অনেক বড় গ্যাপ হয়ে গেছে, কিছু অনেক বড় গ্যাপ হয়ে গেছে। আমরা এগুলোকে 250 করে দিয়ে রাখবো, ডেস্কটপ ভার্সন আসবো। ডেস্কটপ ভার্সন আসার পর আমরা আমাদের এই পুরো সেকশনকে ধরে নেব। ধরে নেব এখান থেকে এটাকে আমরা করে দেবো 250, 250 করে দিলেও বেশি হয়ে যায়, 200 করে দিই। 200 নিচে থেকে করে দেবো 200, পাবলিশ করে দেবো। তারপর এখানে আসার পর এটাকে আমরা ডিলিট করে দিয়ে দেখবো। এবার মোটামুটি ঠিক আছে বলা চলে। এখন ধর আমরা এটাকে যদি ইন্সপেক্ট করে যখন ট্যাবলেটে ওপেন করি, এয়ারপ্যাডে ওপেন করতেছি, রিলোড করে দেই। এখন দেখেন আমার হচ্ছে বাম সাইড দিয়ে হচ্ছে যতটুকু আমরা দিয়েছিলাম, আমাদের কাছে সেন্টার কতটা সেন্টার পজিশনে আসতো। আমি যদি ধরেন এখন এই যে আমাদের এই ট্যাবলেট আসলাম, আসার পর তাহলে আমি যখন চাই যে এই পুরো বক্সটাকে আমি এখন সেন্টার ওয়াইতে দেখাবো, সেখান থেকে সেন্টার হবে না। আমাদের এই এটাকে ধরতে হবে। আমি এখান থেকে সেন্টার করলাম, এখানে ধরলাম, এটাকে আমি সেন্টার করলাম, এখানে ধরলাম, এটাকে আমি সেন্টার করে দিলাম। এই বাটনকে ধরলাম, বাটনকে ধরার পর আমাদের স্কেল থেকে সেন্টার করে দিলাম। এখন যদি আমি যদি পাবলিশ করে দেই, তাহলে আমাদের এই যে ট্যাবলেট ভার্সন এখন যদি আমরা রিলোড করে দিই, এখান থেকে ইনস্পেক্ট করার পর এখন যদি রিলোড করে এখানে আসার পর দেখবেন লেখা আমার সেন্টার পজিশনে চলে আসছে। দেখেন সেন্টার পজিশনে চলে আসছে। তো আমাদের এই যে সেকশনটা ছিল এটা আমাদের হচ্ছে ওয়াইড করে দেওয়া ছিল, তো এই যে কাস্টম ওয়াইড করে দেওয়া ছিল, এটাকে ফুল ওয়াইড করে দেই। তারপর এখান থেকে সেন্টার করে দেই। এরপর এখান থেকে আমাদের রাইট সাইড থেকে এটাকে 0 করে দেই, তাহলে আমাদের এখান থেকে এটা সেন্টার পজিশনে শো হবে। এখন বক্সকে ধরি, বক্সকে ধরার পর লেফট থেকে 0 0 করে দেই। এখন যদি আমি এটা পাবলিশ করে দেই আর এখানে আসার পর যদি এখন যদি রিলোড করে দেই, তাহলে দেখতে পারেন এটা আমাদের কাজ করতেছে। কিন্তু আমাদের এই বক্সটাকে আমরা কি করব, এই বক্সটাকে আর আমরা এখান থেকে ছোট করে দেব। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এটাকে ধরলাম, ধরার পর এখান থেকে ফুল ওয়াইড থেকে আমাদের কাস্টম ওয়াইড আবার করে দেব। তারপর এখান থেকে আমরা ছোট করে নেব, পাবলিশ করে দেই। এখন পাবলিশ করে দিলে আমরা এখানে আসলে যখন রিলোড করে দেব তখন আমরা এখানে দেখতে পারবো। খুব সুন্দরভাবে ট্যাবের মধ্যে আমাদের এটা ওপেন হচ্ছে। তবে আমরা হচ্ছে চাইলে আমরা যে ওপরের অপশন থেকে 100 আছে, এটাকে আবার পরবর্তীতে আমরা এই যে চাই আমরা এখান থেকে এটাকে ধরবো, ধরার পর আমরা ওপরের অপশন থেকে পেডিং করে দিতে পারি 50। তাহলে আমাদের এই যে কাছাকাছি যে শো হচ্ছে না, এটা আর থাকবে না। পাবলিশ করে দেই। এখন যদি এখানে আশেপাশে রিলোড করে দেই, দেখেন উপর থেকে গ্যাপ হয়ে গেছে আমাদের এখানে, ঠিক আছে? ঠিক এইভাবে হচ্ছে রেসপন্সিভ গুলো হচ্ছে আমাদের কাজ করতে হয়। এখন আমরা নিচের এটার কাজ করব। এটার কাজ করার জন্য ঠিক আগের মতো এখানে চলে আসার পর এটাকে আমরা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করা গেলে প্রথমে যেটা এটাকে আমরা কি করব, অ্যাডভান্স থেকে আসার পর রেসপন্সিভ থেকে আমরা কি করব, এটা আমাদের শুধুমাত্র ট্যাবলেটে হাইড করে দেব। আর এটাকে আমরা কি করব, ডেস্কটপ আর মোবাইলে হাইড করে দেব।
এরপর আমরা কি করবো, ঠিক এটা আর আঙ্গিক এটাতে যত যত আমরা করছি ঠিক তত তত আমরা এখানে করবো বক্সকে যদি আসি, তাহলে 20 10 10 20 10 10 আর 5। তাহলে প্রথমে আমরা এখানে আসবো, তাহলে অ্যাডভান্স থেকে আসবো, এটাকে আউট করে দেবো। এখানে আছে আমাদের 20, এরপর আমাদের কত আছে 10 10, এরপর আবার 20, এরপর আবার হচ্ছে আমাদের 10, আর এখান থেকে হচ্ছে 5 হয়ে গেল। আবার এটাকে ধরবো, ধরার পর অ্যাডভান্স থেকে আসার পর এটাকে আউট করে দেবো। আবার এখানে হচ্ছে করবো হচ্ছে 20, এখানটা হচ্ছে 20, এখানটা হচ্ছে 10, এখানটা হচ্ছে আমাদের 10। আবার হচ্ছে এখান থেকে আবার এটাকে করে দেবো হচ্ছে 5। এখানে ধরবো, ধরার পর আবার হচ্ছে আমরা এখান থেকে অ্যাডভান্স আসার পরে আর্নিং করে দেবো। এখান থেকে হচ্ছে 10, এখান থেকে হচ্ছে 20, এখান থেকে হচ্ছে আবার 10, আবার এখান থেকে হচ্ছে আমাদের 20। এরপর এখান থেকে আমরা করে দেবো এটাকে 5। এরপর আমরা কি করব, আবার হচ্ছে আমরা এখান থেকে এই বক্সকে ধরবো, বক্সকে ধরার পর স্টাইল থেকে এটাকে সেন্টার। আবার এই বক্সকে ধরবো, বক্সকে ধরার পর স্টাইল থেকে এটাকে সেন্টার। আবার এটাকে ধরবো, ধরার পর বক্স স্টাইল থেকে এটাকে করে দেবো সেন্টার। এরপর আমরা কি করবো, পাবলিশ করে দেবো। তারপর আমাদের এখানে কি করা ছিল, আমাদের এই সেকশনের মধ্যে আমরা কি করছিলাম 10 করে দিয়েছিলাম পেডিং। আবার এই সেকশনকে ধরবো, ধরার পর এখান থেকে পেডিং করে দেবো হচ্ছে কত 10, মাঝখানে চলে আসবে, পাবলিশ করে দেবো। এরপর দেখবো আমাদের ডেস্কটপ মানে ট্যাবলেট ভার্সন দেখেন এখন কত সুন্দর করে এখানে আমাদের বক্সগুলো শো করতেছে। এখানে আসার পর যখন হচ্ছে আমরা রিলোড করে দেবো, যখন আসার পর যখন রিলোড করতে তো আমরা এখান থেকে দেখতে পারবো এখানে আমাদের বক্সগুলো শো করতেছে। ঠিক আছে, ঠিক এই একই ভাবে হচ্ছে আমাদেরকে রেসপন্সিবল কাজ করতে হবে। এই আমাদের এই সেকশনটা একটু বড় হয়ে আছে, আমরা কি করবো, এখন এই সেকশনে কাজ করবো। এই সেকশনে কাজ করার জন্য আমরা কি করবো, ঠিক হচ্ছে আমরা এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নেব। এই সেকশনটা তো বাকি দুই লেয়ারে তো ঠিক আছে, তাই নাকি? আমরা এই সেকশনকে এখান থেকে পুরো ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে নেওয়ার পর আমাদের এই সেকশনটাকে এখান থেকে অ্যাডভান্স রেসপন্সিভ থেকে শেপ শেপ বলে এখানে কোনটা অফ করে দেব, লেসার কোনটা, হ্যাঁ এটা বন্ধ করে দেবো। তাইলে এই দুটো অফ করে দেবো। আমরা তো এই সেকশনটাকে মোবাইল আর কম্পিউটারে দেখাবো, ট্যাবলেট ভার্সন অফ করে দিলাম। আর এটাকে কি করব, এটাকে কি এটাতে কোথায় কোথায় বন্ধ করব, আমি এটা শুধুমাত্র হচ্ছে এটা ট্যাবলেটে দেখাবো, মানে এটা শুধুমাত্র হচ্ছে আমি ট্যাবলেটে দেখাবো আর বাকি দুটো পেজে দেখাবো না। তাহলে ডেস্কটপ আর মোবাইল অফ করে দিলাম, তাই তো? আচ্ছা, এরপর আমরা কি করব, এখান থেকে এই ঠিক এই বক্সকে ধরবো অথবা এটাকে ধরবো, ধরার পর আমরা লেআউট এখান থেকে আমরা এটাকে ফুল ওয়াইড করে দিই, তাহলে আমাদের এটা ফুল ওয়াইড হয়ে যাবে। আর আমরা এখান থেকে এই যে বক্সটা আছে, এই বক্স আছে, বক্সকে আমরা ধর এখান থেকে কি করবো, লেআউট আমাদের এখান থেকে ফুল করে দেওয়া আছে। আর এখান থেকে আমাদের এই সেন্টার পজিশন আছে, ভার্টিক্যাল করা আছে। তো আমরা কি করবো, এখান থেকে যে অ্যাডভান্স আসবে, অ্যাডভান্স আসার পর এখান থেকে আমরা কি করবো, যে লেফট সাইড থেকে আমরা এটাকে 50 করে দেবো, তাহলে এদিকে এটা সরে আসবে। ঠিক আছে, আর এখানে বাটন আমাদের যেরকম আছে ঠিক সেরকমই থাকবে, কোনো কিছু করার এখানে দরকার নেই। যদি চাই যে আমাদের টাইটেলটাকে আমরা একটু ছোট করবো, তাহলে আমরা এখান থেকে টাইপোগ্রাফি থেকে এটাকে 20 সাইজ করে দিতে পারি, তাহলে এক লাইনে হয়ে যাবে আমাদের। এরপর আমাদের এখান থেকে পাবলিশ করে দেই। আর এখানে আসার পর আমরা যদি রিলোড করি, তাহলে আমরা এখান থেকে একটা আউটপুটটাকে দেখতে পারবো। দেখেন এটা আমাদের এদিকে সরে আসছে, বুঝতে পারছেন শেফ সাহেব? তাহলে আমাদের দেখেন এখান থেকে আমরা মোবাইলের কাজ শেষ করলাম, ডেস্কটপের কাজ শেষ করলাম, এবং আমাদের ওয়েবের কাজও আমরা কি করলাম, শেষ করলাম। কত সুন্দর করে শুরু করতেছে। তাইলে আমাদের কি হলো, হোম পেজে যে রেসপন্সিভ যে ডিজাইনটা ছিল সেটা কিন্তু আমাদের শেষ, বুঝতে পারছেন? ঠিক একই ভাবে আপনাদেরকে এইভাবেই কাজ করতে হবে। এখন আসি আমাদের আর কি পেজ, বাকি পেজগুলো কি দেখাতে হবে, একই ভাবে সিস্টেম লাগবে কি বাকি পেজ দেখাতে? আমি আরেকটা পেজ দেখাচ্ছি, অ্যাবাউট পেজটা এবার দেখা দিতেছে। পরবর্তীতে এইভাবে কাজ করতে হবে, এর বাইরে আর কোনো কাজ নাই। যে সেকশনটা
অনেক সময় দেখা যায় একটা সেকশন এত ক্রিটিক্যাল সেকশন হয় যেটা 3 ডিভাইসের জন্য 3 ভাবে আবার করতে হয়। প্রতিটাকে হাইড করে করে কাজ করতে হয়। 3 ডিভাইসের জন্য 3 বার করে কাজ করতে হয় একই সেকশনকে। শুধুমাত্র সার্ভিস তো এটাই, সার্ভিস তো এটাই। হ্যাঁ, অ্যাওয়ার্ড পেজে আমাদের কন্টেন্ট বেশি। অ্যাওয়ার্ড পেজে এতগুলো কন্টেন্ট আছে, এটা কোনো গোনায় ধরলেন না। কন্টাক্ট পেজে কয়টা কি আছে? ফরম্যাটে কি, ফরম্যাটে এমনিতে মেটেরিয়াল করা যাবে। আর ফর্ম বানানো দেখাবো নি, ফর্ম বানানো দেখাবো, এখানে আরো অনেক কিছু অ্যাড করা যায়। অনেক হেই বড় করে বড় ফর্ম বানানো যায়। এখান থেকে আমাদের কয়টা থাকে? 3টে কলামে আছে এখানে আর কোনো কিছু নাই। আমি অ্যাবাউট পেজটাকে দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাবাউট পেজটা আমাদের বড় আছে, আবার এই সেকশন উপর দিকে তুলে দেওয়া আছে। তো আমরা এখান থেকে কি করবো, এটাকে ওপেন করলাম, এডিট উইথ এলিমেন্টর ওপেন করে নিলাম। এখন আমাদের একটা ডেস্কটপ ভার্সন তো আমাদের ওকে আছে, তাই নাকি? ডেস্কটপ ভার্সনে আমাদের ওকে আছে। আমরা এখন কিসের কাজ করব? ট্যাবলেট এবং মোবাইলে আমরা দেখে নেবো যে কেমন আছে। তো আমরা এখান থেকে জাস্টিফাই করার পূর্বে, আপনাকে জাস্টিফাই করতে হবে আমাদের মেইন লেআউটে কেমন আছে। কিন্তু আমাদের এই যে লেআউট, এটা অফ করে দিলে আমাদের এটা মেইনই আসতেছে। কিন্তু আমাদেরকে দেখতে হবে আউটপুটের, এখান থেকে আউটপুটের স্থানে এসে আমাদেরকে দেখতে হবে যেটা মোবাইলে কেমন শো করতেছে, ডেস্কটপে কেমন শো করতেছে, আর হচ্ছে ট্যাবলেটে কেমন শো করতেছে। এখানে আসলে আরেকটা রিলোড করে দেবো আমরা। তাহলে আমাদের এখানে দেখি মোবাইল ভার্সন আমি এখানে 75% করে নিই। মোবাইল আছে আমাদের কিরকম শো করতেছে, এরকম শো করতেছে। দ্বিতীয় সেকশন আমাদের এইভাবে শো করতেছে। তৃতীয় সেকশন হলো আমাদের এইভাবে শো করতেছে। তৃতীয় সেকশন ঠিক আছে, কিন্তু আমাদের পেডিং আরো শর্ট করে দিতে হবে। এরপর হচ্ছে আমাদের এই যে ভয়েস চুজ অপশন, এখানে আমাদের এই যে যেটা ইয়েটা ছিল আর কি, ইমেজটা যেটা ছিল, এখানে তো আমাদের কোনো টেক্সট রাখিনি, যার কারণে এটা আমাদের সিকন হয়ে আছে। তবে আমরা মোবাইল এটাকে আমরা হাইড করে দিয়ে রাখবো, দরকার হবে না। এরপর আমাদের ভয়েস চুজ অপশনটা দেখেন এইদিকে ফাঁকা বা এদিকে বেশি চলে গেছে। তো আমরা কি করব, এগুলোর কাজগুলো করে নেব আমরা। এগুলোর কাজ করার জন্য আমাদের কি করতে হবে, আবার আমাদের এডিটর এখানে আসতে হবে। আসার পর সবার প্রথমে আমরা কিসের কাজ করব? মোবাইলের কাজটা করে নিই, তারপর ট্যাবলেটের কাজটা করে নেব। টাইটেল আসার পর সবার প্রথমে হচ্ছে আমরা এই সিস্টেমটাকে ধরে নেব, ধরার পর এখান থেকে আউট করে দেব। এরপর টপ থেকে করে দেব হচ্ছে আমাদের 100, বর্ডার থেকে করে দেব 50, 500 হয়ে গেল। বর্ডার থেকে 50 না করে দিই, এখান থেকে 100 করে দিই। আর এখান থেকে আমাদের টাইটেলকে ধরবো, টাইটেলকে ধরার পর স্টাইল থেকে টাইপ করে আসবে, এখানে এটাকে করে দেবো 30। এবার নিচের লাইনটাকে ধরবো, এখান থেকে স্টাইল থেকে টাইপ থেকে আসবে, এখান থেকে এটাকে করে দেবো হচ্ছে 15। এরপর এটাকে ধরবো, ধরার পর এটাকে আমরা এখান থেকে কি করবো, ফুল হোয়াইট করে দেবো। ফুল হোয়াইট করে দেওয়ার পর আমাদের এই যে সেকশনটা আছে না, এই সেকশনের এখানে আরেকটা বক্স আছে দেখবেন এখানে। হ্যাঁ জান, এখানে যদি আপনি এই বক্সটাকে যদি ধরতে না পারেন মাউস দিয়ে, তাহলে আপনি কি করবেন, স্ট্রাকচার আসবেন। স্ট্রাকচার আসার পর এই যে কন্টেনারটা, এই কন্টেনারের মধ্যে এটা আবার এই কন্টেনার দেখেন আমরা এখান থেকে এটাকে কি করলাম, ক্যাচ করতে পারলাম। আর এটা হচ্ছে তার পরের কন্টেনারটা, বুঝছেন? তো আমরা এখান থেকে এই কন্টেনারে ক্লিক করলাম, কন্টেনারে ক্লিক করার পর আমরা এখান থেকে এই মূল যে কন্টেনারটা পেয়ে গেলাম। আমরা এখান থেকে কি করছিলাম, এখান থেকে যে মাইনাস করছিলাম না 150, এটাকে 00 করে দেবো, এটাতে আনলিঙ্ক করে দেবো, তাহলে নিচের দিকে এটা চলে আসবে। আবার আছে আমরা কি করবো, মাইনাস করে উপর দিকে নিয়ে যাবো, হালকা করে উপর দিকে নিয়ে যাবো, 75 করে দিলাম। আমার ডেস্কটপ আসে দেখবো, ডেস্কটপ আমাদের ঠিকঠাক আছে, ডেস্কটপ আমাদের ঠিকঠাক আছে। এখানে আমরা কি হলো, মোবাইল এটাকে আমরা উপর দিকে নিয়ে গেলাম, ঠিক আছে? এখন আমরা যদি চাই যে এই লেখাগুলোকে আমরা সেন্টার পজিশনে নিয়ে আসবো, তাহলে আমরা এখান থেকে সেন্টার পজিশন করে দেবো। তো আমাদের না আছে যে সেন্টার পজিশন করবো, তাহলে আমাদের এরকম ভাবে রেখে দেবো। এরপর আসে আমাদের এই সেকশনের কাজ। এই সেকশন আসার পর আমরা এখান থেকে পেডিং করছিলাম, পেডিংটাকে এখান থেকে আমরা এটাকে আউট করে দেবো। আমরা দেখতে গেলাম, আমরা একটা স্ট্যাটিক করবো, টাইটেল যে টাইপ করা হয়েছে 42 করা ছিল, এটাকে 35 করে দেবো, এক লাইন করে নিলাম। এরপর আমাদের এই যে লেখাগুলো ছিল,
এই বক্সকে ধরবো আগে, এই হয়ে গেল। এখান থেকে আসার পর এই বলগুলো এটা এই কন্টেনার, এটা হচ্ছে এই কন্টেনারটা। এই কন্টেনারটা হচ্ছে আমাদের ধরবো। এই কন্টেনারকে ধরার পর অ্যাডভান্স আসবে, অ্যাডভান্স আসার পর এখান থেকে এটাকে আমরা মার্জিন আউট করে দেবো। দেওয়ার পর আমরা আবার এখান থেকে লিঙ্ক করবো, লিঙ্ক করার পর এখানে আমরা কি করবো, সব দিক থেকে 20 করে দেবো। এটা আমাদের সেন্টার পজিশনে চলে আসবে। দেখেন এটা আমাদের সেন্টার পজিশনে চলে আসছে। অ্যালাইনমেন্ট দেখেন সবগুলো অ্যালাইনমেন্ট কি হলো, ঠিক হয়ে গেছে। আবার হচ্ছে আমরা কি করব, এটা আমাদের একটা সেকশন মধ্যে ছিল না, প্রথমে 3টা সেকশন, পরের 3টা আরেকটা সেকশন। তো আবার কি করব, আমরা এখান থেকে এই যে পরের যে সেকশনটা আছে, এই যে কন্টেনারটা, এটাকে ধরবো। ধরার পর আবার কি করবো, এখান থেকে অ্যাডভান্স, এখান থেকে কি করে দেবো, 20 করে দেবো। দেখেন এই যে ঠিক এখান থেকে অ্যালাইনমেন্ট আমাদের কি ঠিক হয়ে আসতেছে, ঠিক আছে না? এই জায়গাটার মধ্যে একটা বড় গ্যাপ হয়ে গেল না? তো আমরা কি করব, এই যে এখান থেকে এটাকে আনলিঙ্ক করবো। আবার আনলিঙ্ক করার পর টপ থেকে এটাকে 0 করে দেবো, 0 করে দিয়ে চলে যাবে। আর হচ্ছে আমার এখান থেকে কোনো কিছু দরকার নাই, যে আমরা ক্যামেরা থাকবে। তবে আবার হচ্ছে আমাদের এই যে সেকশনটা আছে, এটাকে ধরবো। ধরার পরে যে পেডিং আরো 20 করে দিয়েছিলাম না, এটাকে আনলিঙ্ক করবো। আনলিঙ্ক করার বটম থেকে এটাকে আউট করে দেবো। তাহলে আমাদের এটা কাছাকাছি এখান থেকে চলে আসবে। এরপর নিচের দিকে আমাদের এখান থেকে আর কোনো কিছু করার দরকার নেই। এখানে আমাদের পেডিংটা বড় হয়ে গেছে, এই পেডিংটা আমাদের বড় হয়ে গেছে। তাহলে এই পেডিংটা কোথা থেকে ধরা আছে, এখান থেকে আমরা একটা সেকশন নিয়েছিলাম, এই বটম থেকে এখান থেকে আউট করে দেবো। এটা উপর দিয়ে চলে যাবে। আর এই সেকশনে আসার পর এখান থেকে আরেকটা সেকশন আছে, বড় সেকশন। এখান থেকে আমরা কি করবো, এই যে সেকশনটা আছে আমরা এখান থেকে মোবাইলে হাইড করে দেবো। এই এখানে ক্লিক করব, ক্লিক করার পর অ্যাডভান্স, অ্যাডভান্স আসার পর এখান থেকে রেসপন্সিভ, ট্যাবলেট আর ফোন, এটাকে হাইড করে দেবো। তাহলে আমাদের এখানে কাজ শেষ। এরপর আমরা কি করবো, লেআউট থেকে হচ্ছে আমরা এটাকে আউট করে দেবো। আউট করে দেওয়ার পর আমাদের উপর দিকে চলে আসবে। আমরা এখান থেকে এটাকে আউট করবো, মার্জিন করে উপরের দিকে নিয়ে যাবো। এটাকে মার্জিন 50 করে দিলাম। এরপর এই সেকশনকে ধরবো। ধরার পর এখান থেকে আমরা টাইটেল স্টোরে আসার পর এখান থেকে 48 করে দেওয়া ছিল, আমরা এখান থেকে 30 করে দেবো। বাকি এখানে আমাদের কোনো কিছু করার দরকার হবে না। তবে আমরা এই বক্সকে ধরবো। বক্সকে ধরার পর এখান থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে আসার পর আমাদের এখান থেকে সবকিছু করা আছে। তো আমাদের হচ্ছে রাইট সাইড, লেফট সাইড, লেফট সাইডে আমাদের 40 করে দেওয়া আছে। আমরা এখান থেকে এটাকে সবগুলো থেকে আছে, আমার 15 করে দেবো সব দিক থেকে। তো এটা আমাদের সব দিক থেকে 15 হয়ে যাবে। আর এগুলোকে আমরা কি করবো, সেন্টার পজিশন করে দেবো। এই লেখাগুলোকে আমরা সেন্টার পজিশন করে দিলাম। এখান থেকে আমাদের সবগুলো হয়ে গেছে। এরপর আমাদের কি করবো, এই লেখাকে ধরবো। ধরার পর এখান থেকে এটাকে সেন্টার, এই লেখাকে ধরবো।